নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার সুর ভালো না দেখে আল্লাহু আকবার কয় না, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা গান গাইতে থাকবে আর নাচতে থাকবে। সমস্ত জান্নাতীরা মন দিয়া মন্ত্র মুখ ধরে নেয়, ওই গান শুনতে থাকবে, মূর্ছনা এসে যাবে, মুগ্ধ হয়ে যাবে, পাগল প্রায় হয়ে যাবে। আমার মাওলা কেমন মাওলা। সমস্ত হুরদেরকে বলবে, ও হুরেরা থাম। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কিরে জান্নাতীরা কেমন লাগে? কয় মালিক আমার মাওলা কেমন মাওলা। আল্লাহু আকবার। গান তো শোনায়, এরপরে আবার ফিডব্যাকও নেয়। ফিডব্যাক বুঝেন নাই, কিছু একটা শুনাইয়া কেমন লাগলো জিজ্ঞেস করে, জানতে চায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মাওলা কেমন মাওলা। আমার মাওলা বলবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক মজাই মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এর চাইতে মজার সুর শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিবে, আমার দাউদ কোথায়? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সুর এত মধুর ছিল। সুবহানাল্লাহ কোন এত জোরে সরে কোন না সুবহানাল্লাহ। আমি নাই অসুস্থ, অনেক দূর থেকে সফর করে আসছি, আপনারা তো তাজা আছেন। ও মেরে মুহতারাম ভাইও, তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, উনি যখন তেলাওয়াত করতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো পাহাড়ের চূড়ায় বৈশা, তো ওই পাহাড় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। এত সুর ছিল। আসমান দিয়ে পাখি উড়ে যায়, ধাপাস করে জমিনে পড়ে। কয় কেন? দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় শুধু কি তাই, সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইত তার তেলাওয়াত শোনার জন্য। কয় তিনি শনিবার দিন সমুদ্রের পাড়ে যাইয়া তেলাওয়াত করতে। আমি সংক্ষেপে বলতেছি, তো কিছু লোভী জাইলারা কয় এই তো সুযোগ, ধরবো মাছ। নাউজুবিল্লাহ কল্লা। দাউদ আলাইহিস সালাম কয় ধরিস না, এই কাম করিস না, আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবে। ওরা কয় ঠিক আছে, শনিবার দিন তো, আচ্ছা ঠিক আছে শনিবার দিন ধরবো না, শনিবার দিন ধরবো না। কয় তাহলে কি করবি? আমি ধরবো না। ঠিক আছে, পলায় মানে দূরে গেছে, দূরে গোপনে যাইয়া মিটিং করে, কি করা যায়? শনিবার ধরবো না, ধরবো তো ধরবো রবিবার। তাহলে কি করবি? আয় এক কাম করি। কয় কি? সমুদ্রের মাঝখান দিয়ে জাল দিয়ে বের দিয়ে মাছগুলো সব আটকায় রাখবো। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বুদ্ধিজীবী দেখছেননি, আল্লাহর সাথে বুদ্ধি খাটায়। মাছ শনিবার দিন আটকাইছে, ধরছে, এখন পানি কি বলে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ, এখন মাছ তো আর ফিরে যাইতে পারে না, জালে গেছে আটকা। রবিবার দিন যাইয়া ধরছে। কত বড় বুদ্ধিজীবী, সবগুলো গেছে বান্দর হইয়া। নাউজুবিল্লাহ বলেন। ও মাকারু ও মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহর সাথে বুদ্ধি খাটাইতে গেছে, সবগুলো গেছে বান্দর হইয়া। মনে আছে তো? উনি তেলাওয়াত করবে, আরে মধুর সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, পাগল পারা হয়ে যাবে, মুগ্ধতা এসে যাবে, মূর্ছনা এসে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দাউদ এইবার তুমি থামো। মনোযোগ দিয়ে শুনেন, আর মাত্র 5-7 মিনিট। আল্লাহ পাক বলবেন, দাউদ এইবার থামো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কে জান্নাতীরা কেমন লাগে? কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলবেন, এর চাইতে মজার সুর শুনতে মনে চাইনি। বলে, মাওলা
এর চাইতেও মজার সুর। এটা আবার কেমনে সম্ভব? এও আবার হয়নি। রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। আমার নবীজির সুর এত মধুর, এত মধুর। ও আশিকের দলেরা, যারা নবীজিকে দেখো নাই, আর তো দেখার সচক্ষে তো দেখার কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে সচক্ষে দেখবা তো দেখবা, তেলাওয়াত শুনবা। আমার নবীজির এত মধুর সুর ছিল, আমি বলতেছি মনে মনে কায়মানো বাক্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ যা দেওয়ার না দাও, নবীজিরে দেখবার তৌফিক দিয়ে দিও বলা। মনে মনে এই আশা কইরেন। ও মেরে মুহতারাম ভাইও, নবীজির এত মধুর সুর ছিল। নবীজি যখন রাত্রে বেলা তেলাওয়াত করতো, বড় বড় কাফেরের লিডাররা, উতবা শাইবা আবু জাহেল, বড় বড় লিডাররা পলাইয়া পলাইয়া নবীজির বাড়ির কাছে যাইয়া কান পাইতাম মজা নিয়া নবীজির তেলাওয়াত শুনতো। তো একদিন ফেরার পথে সবগুলো চৌরাস্তার মাথায় এসে গুতা খাইছে। এখন একজন আর একজনকে কই, কিরে কই গেছিলি? ওকে তুই কই গেছিলি? ওকে তুই কই গেছিলি? আরে গুতাগুতি শুরু হয়েছে। ভাই গুতাগুতি করিস না, তুমি যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবগুলো নবীজির তেলাওয়াত শোনার জন্য গেছিল। এখন লিডার যেগুলো আছে কয়, না রে এমনি যদি চলতে দেই, এমনি তো চলতে দেওয়া যায় না। কয় কেন? এভাবে যদি চলতে থাকে কবে যেন মনের অজান্তেই মুসলমান হয়ে যায়। না কয় তাহলে কি করবি? এমনি যদি চলতে থাকে, মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু যদি শুনতে থাকি, মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যায়। না না সুবহানাল্লাহ, পকেটে তুই দেন, বের করেন না। তাহলে কি করবি? 144 ধারা। কত ধারা? 144। আপনারা 144 ধারা বুঝেন? লকডাউন দেখছেন? লকডাউন, করোনার ভিতরে লকডাউন, বাইরে নেই পাশার উপরে লকডাউন, শাটডাউন, যত ডাউন আছে সব ডাউন। 144 ধারা। আগামীকাল আর কেউ আসবে না। ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, হাজার যুক্ত হইল, হাজার যুক্ত হইল। আগামীকাল আর কেউ আসতে পারবে না। ঠিক, আর কেউ আসবে না, সবাই চলে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, এবার উদ্বা সেইবা বড় বড় লিডাররা মনে মনে কয়, 144 ধারা তো জারি আছেই, কেউ তো আর আসবে না, তাহলে আমি একা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একা চামে যে শুইনা এসে পড়বো, কেউ দেখবেও না, জানবেও না, কারণ 144 ধারা তো কেউ ভাঙবে না, কারো এই সাহস নাই। লিডাররা মনে মনে কয় আমি একা, আবার উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, সবাই মনে করে কেউ আসবে না, আমি একা। এই আমি একা মনে কইরা কইরা সবগুলো জায়গা হইছে জমা। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে সোরে কুকদা সুবহানাল্লাহ। সবগুলো জমা হইছে। ফেরার পথে আবার গুতা খাইছে। কিরে 144 ধারা জারি? হ্যাঁ। তাহলে ভাঙলিকা? চোরের মার বড় গলা, তুই ভাঙলিকা? ওকে তুই ভাঙলিকা, ওকে তুই ভাঙলিকা। আরে গুতে গুতি। এবার সবাই কয় আর গুতে গুতি কইরা লাভ নেই। কয় কেন? কয় কি করব, মনে তো মানে না, প্রাণে তো সয় না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কি করব, ওই তেলাওয়াত না শুনলে তো ঘুমাইতে পারি না। আর কোনো করা করি নাই, ডাইরেক্ট কল্লা নিব। নাউজুবিল্লাহ বলেন। কে পারবি? কে? ওমরে ফারুক রাজি করছে। ওমরে ফারুক নাঙ্গা তরবারি নিয়া নবীজির দরবারে যায়। লক্ষ্য করেন, নবীজির দরবারে যায় কল্লা নিতে। ওদিক দিয়ে দারুল আরকামে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলে, মাওলা আবু জেহেল অথবা ওমর, দুইজনের একজন ইসলামের জন্য আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কয়, মাওলা ওমর অথবা আবু জেহেল যারে দাও তারে নিব, তবে আমার পছন্দ হইল ওমর। সুবহানাল্লাহ। আপনি যাকে পছন্দ করলেন, আমি মাওলাও তাকে পছন্দ করলাম। ওমর গেছে কল্যাণীতে, এদিক দিয়ে দোয়া চলতেছে দিলের মালিককে। গেছে কল্যাণীতে, কল্লা দিয়ে এসে পড়ছে। তাই তো সবাইকে বলা হয়
তলবে রসুল, আর ওমর ওই সাহাবী যে মাতলুবে রসুল। এর মানে হইল সবাই নবীজিকে চায়, আর নবীজি স্বয়ং ওমর আল্লাহর কাছ থেকে নিজে চাইয়া নেয়। এই হলো পার্থক্য। ওমর মুহতারাম ভাইও জান্নাতে তেলাওয়াত শোনাবে, আমার মনে আছে, আমি ভুলি নেই। হ্যাঁ, আল্লাহ পাক জান্নাতে তেলাওয়াত শোনাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان